ভালো মন্দের মালিক কে? মঙ্গল অমঙ্গলের মালিক কে? আর আসতে বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। মঙ্গল অমঙ্গলের মালিক কে? আল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনি বললেন তাকদিরের ভালো মন্দের মালিক আল্লাহ। বলেন তাকদিরের ভালো মন্দের মালিক। বলেন না তাকদিরের ভালো মন্দের মালিক। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলুন, লা আমলিকু আমি মালিক নই। হুজুর অনুবাদ ঠিক আছে তো? লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার নিজের, নাফআন উপকারের, ওয়ালা দাররান কিংবা ক্ষতির। মনোযোগ, আল্লাহ তাআলা তার নবীকে বলেন, নবী সারা দুনিয়ার সব মানুষকে বলে দেন, লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার নিজের, নাফআন উপকারের, ওয়ালা দাররান কিংবা ক্ষতির। হ্যাঁ কতটুকু? ইল্লা মা শা আল্লাহ যতটুকু চান কে? আর জোরে বলেন না, যতটুকু চান কে? তাহলে তাকদিরের ভালো মন্দের ক্ষতি উপকার ক্ষতি এগুলার মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন, নবী আপনি বলুন, লাউ কুনতু আ'লামুল গায়ব যদি আমি গায়ব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র প্রভূত কল্যাণ নিয়ে আসতাম। সব গায়বের খবর জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনিও মঙ্গল অমঙ্গলের মালিক না, আপনিও কল্যাণ অকল্যাণের মালিক না, আপনিও ভালো মন্দের মালিক না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকীদা শিখিয়েছেন, তাওহীদ। কি আকীদা শিখিয়েছেন? লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন। যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, আলা আইয়ানফাউকা বিশাই সব মানুষের সব জিনিস মিলে তোমার কোনো কল্যাণ করবে, সব মানুষের সব জিনিস মিলে তোমার জিন মিলে তোমার কোনো ক্ষতি উপকার করবে অথবা কল্যাণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, সব মানুষের সব জিন মিলে তোমার ততটুকু উপকার করতে পারবে, তোমার ততটুকু কল্যাণ করতে পারবে যতটুকু উপকার এবং কল্যাণের কথা তাকদিরে লিখে রেখেছেন কে? বলেন না, তাকদিরে লিখে রেখেছেন কে? আল্লাহ। ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই যদি সারা দুনিয়ার সব মানুষের সব জিন একত্রিত হয়ে যায় কোন ব্যাপারে? আলা আন ইয়াদুররুকা বিশাইইন সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে অকল্যাণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুকা বিশাই সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ততটুকু পারবে যতটুকু ক্ষতি তাকদিরে লিখে রেখেছেন কে? আর বলেন না, যতটুকু উপকার আল্লাহ লিখে রেখেছেন ততটুকুই পারবে,
যতটুকু মঙ্গল আল্লাহ লিখে রেখেছেন ততটুকুই পারবে, যতটুকু ক্ষতি আল্লাহ লিখে রেখেছেন ততটুকুই পারবে। এবার শোনেন, আল্লাহ বলেন মঙ্গল অমঙ্গলের মালিক আল্লাহ, আল্লাহ বলেন কল্যাণ অকল্যাণের মালিক আমি, আল্লাহ বলেন ভালো মন্দের মালিক আমি। আপনার আকীদা বলে মঙ্গল অমঙ্গলের মালিক আল্লাহ। এবার ওই হিন্দুয়ানি সংস্কৃতি পহেলা বৈশাখে বাঘের মাথা, পৃথিবীর বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করে, রকেট বানায়, পৃথিবীর বিজ্ঞানীরা ড্রোন বানায়, পৃথিবীর বিজ্ঞানীরা কত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করে। আর আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা কিছুই আবিষ্কার করতে পারে না। ওই পহেলা বৈশাখে মিছিল করার জন্য এরা বাঁশ দিয়ে কি করে, কখনো মূর্তি বানায়, কখনো রকেট বানায়, বাঁশ পর্যন্তই এরা সীমাবদ্ধ। এমন কলা বিজ্ঞানী আমাদের দরকার। এর চেয়ে আমাদের একদম গ্রামের অজপাড়া গায়ের যে মহিলা আছেন আমার মা বোন, ওনাদেরকে বাঁশ দিয়ে দেখেন, এর চেয়ে আরো ভালো বানাবে, ঠিক না? এখন ওই যে নবী করিম ইসলাম বলেছেন না, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আজকে দেখেন আমাদের মুসলমান নববর্ষ পালন করে কি করে না, শুধু নববর্ষ পালন করে না, পয়লা বৈশাখে মিছিল বের করে, এসো হে বৈশাখ, এরপরে আরো কত কিছু। প্রথম দিন রমনা বটমূলে গিয়ে সূর্যের মানে সকালের প্রথম প্রহরে মুনাজাত করে কল্যাণের জন্য। এই বেটা, পয়লা বৈশাখ কল্যাণ নিয়ে আসবে, বটগাছ কল্যাণ নিয়ে আসবে, সূর্য কল্যাণ নিয়ে আসবে। কেউ যদি মনে করে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করলে দিনের কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আমার কল্যাণ হবে, বৃষ্টি হবে, নদীতে মাছ আসবে, পানি আসবে, অশুভ শক্তি দূর হবে, পরিষ্কার কথা। কেউ যদি মনে করে মঙ্গল শোভাযাত্রা বের করলে অশুভ শক্তি দূর হবে, কেউ যদি মনে করে মঙ্গল শোভাযাত্রা বের করলে রাষ্ট্রের ভালো হবে, কেউ যদি মনে করে মঙ্গল শোভাযাত্রা বের করলে আর আপাচ আসবে না, এমন বিশ্বাস যদি কেউ লালন করে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে মুরতাদ এবং বেঈমান হয়ে যাবে। কারণ আমরা বিশ্বাস করি কল্যাণ ও কল্যাণের মালিক। এই যুগে মুসলমানদের উপর সবচেয়ে বড় যে আগ্রাসন আমি বলেছি, আমাদের আত্মপরিচয় বলে দিয়েছে। এই আত্মপরিচয় ভুলিয়ে দেওয়ার সবচেয়ে বড় যে মাধ্যম, সেটা হলো তারা আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। সাংস্কৃতিক আগ্রাসন কেমনে চালিয়েছে? আপনারা দেখেন আমাদের ঘরে 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 ভারতীয় টিভি চ্যানেল আছে না নাই? আপনারা দেখেছেন 2 বছর আগে সাংস্কৃতিক আগ্রাসন অর্থাৎ পোলাপাইনের মাথায় ঢুকিয়ে দেওয়া। গত 15 বছরে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, জাতির জনক, এগুলো আমাদের পোলাপাইনের মাথায় ঢুকিয়ে দিয়েছিল। যার কারণে গত 2 বছর আগে পহেলা বৈশাখে আপনি একটা ভিডিও দেখেছেন, এক বাচ্চারে জিজ্ঞেস করছে পহেলা বৈশাখে কেমন লাগতেছে, সে বলছে পহেলা বৈশাখ মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলে নাই? আপনারা দেখেন নাই মনে হয়। এই যে সে বলেছে পহেলা বৈশাখ মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেক পোলারে জিজ্ঞেস করছে পহেলা বৈশাখ কি, সে বলেছে পহেলা বৈশাখ এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা কি করেছি, পাকিস্তানি রাজাকারদের পরাজিত করেছি। এখন প্রশ্ন এই বাচ্চারা এগুলো বলে কেন? একজনে বলতেছে পহেলা বৈশাখ মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকজনে বলছে পহেলা বৈশাখ দিয়ে আমরা মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছি, পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছি। প্রশ্ন হলে এই কথাগুলো কেন বলে? শুনেন, একটা হাদিস শুনেন, প্রসিদ্ধ হাদিস, আপনারা কম বেশি সবাই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাহু ইউহাফিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক বাচ্চা ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ছোটবেলায় তার পিতা যদি তাকে ইহুদিবাদ শিখায়, সে বড় হয়ে ইহুদি হয়। ছোটবেলায় তার পিতা যদি তাকে খ্রিস্টবাদ শিখায়, সে খ্রিস্টান হয়। ছোটবেলা তার পিতা যদি তাকে হিন্দুত্ববাদ শিখায়, সে হিন্দুত্ববাদ হয়। ছোটবেলা তার পিতা যদি তাকে ইহুদিবাদ শিখায়, সে ইহুদি হয়। প্রশ্ন হলো
আজকে পোলাপাইন কেন এই কথাগুলো বলে যে পহেলা বৈশাখ মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? প্রথম কথা হলো, আরে আমাদের জাতির জনক তো কোনো বাংলাদেশের কেউ না, আমাদের জাতির জনক উপমহাদেশের কেউ না, আমাদের জাতির একমাত্র জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন, আমাদের একমাত্র জাতির জনক হযরতে, যুবকরা কথা বলে না, বুঝলাম না। আমাদের একমাত্র জাতির জনক হযরতে, জাতি মানে আমাদের পরিচয়, আমাদের জাতি, আমরা মুসলিম। আমাদের জাতীয় পরিচয় কি? আমরা বলেন না, জোরে বলেন, যুবকরা আওয়াজ করে বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, আরো জোরে বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, হাত তুলে বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, আমাদের জাতীয় পরিচয় আমরা, এর বাইরে আমাদের আর কোনো পরিচয়। যারা বলে আমাদের জাতীয় পরিচয় বাঙালি, এরা ভারতের দালাল, এরা মোদির দালাল, এরা হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির দালাল। কারণ বাঙালি বললে কলকাতাও আসবে, বাঙালি বললে আসামও আসবে, বাঙালি বললে ত্রিপুরাও আসবে। ওই সব বাংলাদেশকে তারা আবার গিলে খেতে চায়। এজন্য বলে বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ উৎসব পান্তা ইলিশ খাওয়া। বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ উৎসব কবে হয়েছে? আরে বেটা, বাংলাদেশের অধিকাংশ মানুষ কি খায় না? ইলিশ মাছ খেতেই পারে না। তুই যদি পয়লা বৈশাখ বাঙালি হতে চাস, তাহলে তুই তেলাপিয়া খা, পাঙ্কাশ খা। কারণ বাংলাদেশের অধিকাংশ দরিদ্র মানুষ কি খায়? যুবকরা কথা বলেন, এই দরিদ্র মানুষ। আরে ভাই, ইলিশ মাছের যে দাম, হ্যাঁ, ইলিশ মাছের দাম আছে না নাই? আমরাও তুমি কিনি না সচরাচর। তাহলে তুই যদি বাংলাদেশি মানুষের সাথে একাত্মতা পোষণ করতে চাস, পুরা বাংলাদেশি মানুষের, তাহলে এই পুরা বাংলাদেশের মানুষ পান্তার লগে ইলিশ কবে খাইলো? পান্তার লগে, পান্তা ভাতের লগে হয় তেলাপিয়া খায়, নাহলে পাঙ্কাশ খায়। তুই এগুলো খা, ঠিক না বে ঠিক? সারা বছর বার্গার খেয়ে, সারা বছর বার্গার খেয়ে, এগুলা খেয়ে, ওগুলা খেয়ে, পহেলা বৈশাখ যারা এসে বলবে বাঙালি, পহেলা বৈশাখ যারা মঙ্গল শোভাযাত্রা আপনাদের উপর চাপিয়ে দিতে চাইবে, বুঝবেন এরা আধিপত্যবাদী হিন্দু শক্তির দালাল, এরা ভারতের দালাল, এরা মোদির দালাল। ওই আধিপত্যবাদী হিন্দু শক্তির দালালি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। তাহলে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, এই যুবকরা জোরে বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা, জোরে বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা। তাহলে যদি আমরা বাংলাদেশি, হ্যাঁ, এটা আমাদের দেশীয় পরিচয়, দেশীয় পরিচয়। আমরা বাংলাদেশি এই পরিচয়ের জন্য যে লিতাআরাফু, যাতে মানুষ আমাদেরকে চিনতে পারে। কিন্তু এটা আমাদের ন্যাশনালিজম নয়, এটা আমাদের জাতীয়তাবাদ নয়। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে। তাহলে প্রশ্ন হলো, পিচ্ছি কেন বলে পহেলা বৈশাখ মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? উত্তর হলো, এটা এত চর্চা করা হয়েছে আমাদের দেশে। গত 15 বছর আপনারা দেখেছেন বঙ্গবন্ধু শেখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নাম দিয়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। বস এই নামটা লাগাইলেই দুর্নীতি হালাল, এমন একটা সিস্টেম গত 15 বছর আমাদের দেশে চলেছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, আজকে আমাদের প্রজন্মের ভিতর আমাদের আত্মপরিচয় তারা ভুলিয়ে দিয়েছে। আত্মপরিচয় ভুলিয়ে দেওয়ার কারণে আমাদের প্রজন্ম এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। এজন্য আমাদের প্রজন্মের মধ্যে আজকে ইসলামের স্পৃহা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। তোমার বাংলাদেশি পরিচয়টা ভিন্ন হতে পারে না, তোমার পাকিস্তান পরিচয়টা আলাদা কিছু হতে পারে না, তোমার তুর্কি পরিচয়টা আলাদা কিছু হতে পারে না। তুমি তুর্কি বলো, পাকিস্তানি বলো, ফিলিস্তিনি বলো, আমেরিকানি বলো, আফ্রিকান বলো, সৌদিয়ান বলো, এটা তোমার আলাদা পরিচয় হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী বাবা আমার উম্মত একটা পরিচয়, সবাই মুসলিম, সবাই। এই দেশের যুবক যারা, এরা কিন্তু অল টাইম ভালো খেলোয়াড়, ঠিক না বে ঠিক? কারণ এদেশের যুবক আর ওদেশের যুবক পার্থক্য আছে। ওদেশের যুবকরা খায় গরুর মুত,
আর এদেশের যুবকরা খায় গরুর দুধ, যুবকরা খায় গরুর গোবর, আর এদেশের যুবকরা খায় গরুর মগজ, কলিজা, গোশত, হাড্ডি। সুতরাং খেলা যদি খেলতে চায় কোনো সমস্যা নেই, আমরা অল টাইম রেডি আছি ইনশাআল্লাহ। যুবকরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমার এই চেয়ারে এই যুবকই দেখতেছি সবার আগে হাত তুলছে, মাশাআল্লাহ। এরকম যুবকরা যদি খেলার জন্য রেডি থাকে, এই বাংলাদেশ থেকে ইসলামকে যারা বিতরণ করতে চাইবে, দিনকে যারা বিতরণ করতে চাইবে, বাংলাদেশের মানচিত্রের দিকে যারা হাত বাড়াতে চাইবে, হাত কেটে দেশের যুবকরা গাছে ঝুলাই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তা আমাদের আত্মপরিচয় ভুলে দিয়েছে, এই আত্মপরিচয় ভুলিয়ে দিয়েছিল গত 100 বছর। এই আগামী 100 বছর আমরা আমাদের পরিচয় ভুলে থাকবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। দেখেন, আমি যুবকদেরকে একটা ইতিহাস শোনাই। বায়তুল মাকদিস এটা মুসলমানদের একটা আবেগের জায়গা না? 3টা মসজিদ, লা তুশাদ্দুর রিহাল, 3টা মসজিদ ছাড়া সফর করা যাবে না, অর্থাৎ অতিরিক্ত সওয়াবের নিয়তে। এমনি আমাদের দেশ থেকে অনেকে আসে না, টাঙ্গাইল কোথায় নাকি একটা মসজিদ করছে, কতগুলা গম্বুজ জানি করছে না? এটা একটা কি, এটা একটা বানাই ফেলছে পিকনিক স্পট, ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করুন, সবাই বলে না আমিন। এমনি আপনি দেখতে আসছেন মসজিদ, কোনো সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত সওয়াবের নিয়তে শুধু 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। আর সওয়াব ছাড়া এমনি দেখতে দুনিয়ার যে কোনো মসজিদে আপনি যান, কোনো সমস্যা নেই। তো এর ভিতর একটা হলো মসজিদে আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দাম কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দাম কত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক মাত্র এক রাত্রে, এক মুহূর্তের জন্য বায়তুল মাকদিসে পড়েছিল। আল্লাহ তাআলা ওই এক রাত্রের, এক মুহূর্তের কদম মুবারকের বদৌলতে পুরো উম্মার জন্য কিয়ামত পর্যন্ত বায়তুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। বায়তুল মাকদিস আমাদের হাতে আসছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল মাকদিস বিজয় করলেন। যুবকরা শুনবেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মুসলমানদের প্রথম কিবলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বায়তুল মাকদিস গেলেন। গিয়ে দেখলেন খ্রিস্টানরা বায়তুল মাকদিস আবর্জনা করে রেখেছে, ময়লা করে রেখেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে বায়তুল মাকদিস পরিষ্কার করলেন, সেখানে নামাজ আদায় করলেন। আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে বায়তুল মাকদিস আমাদের হয়ে গেল। এরপরে 500 বছর বায়তুল মাকদিস ছিল আমাদের। 500 বছর একটানা, 500 বছর একটানা বায়তুল মাকদিস আমাদের থাকার পর আবার খ্রিস্টানরা বায়তুল মাকদিস দখল করলো। 90 বছরের মতো তাদের হাতে ছিল। 90 বছর পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই আবার বায়তুল মাকদিস বিজয় করলেন। সংক্ষেপে বলছি, এরপর প্রায় 950 বছর বায়তুল মাকদিস আমাদের কাছে ছিল। 1948 সালে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। বায়তুল মাকদিস আমাদের হাতছাড়া হলো। 1948 সাল থেকে 2025 এই সময়টা আমাদের জন্য অত্যন্ত বেদনা, এই সময়টা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, এই সময়টা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। কেন? বায়তুল মাকদিস তো আমাদের নাই। আমাদের দেশে 3 ভণ্ড দেখলাম, 3টা রাম ছাগল। এগুলারে রাম ছাগল বলা মানে ছাগলকে অপমান করা। এরা বায়তুল মাকদিস গিয়েছে, গিয়ে বলেছে বায়তুল মাকদিস নিরাপদ আছে, কোনো হামলা নাই। চিন্তা করেন,
শুধু মসজিদ এরা ভাঙবে কেন ইহুদিরা? এটা তো তাদেরও গুরুত্বপূর্ণ মসজিদ। প্রশ্ন হলো এই মসজিদে মুসলমানরা ইবাদত করতে পারে কিনা। তো আমি বলছিলাম এই 80 বছর আমাদের জন্য অত্যন্ত কষ্টের। শুনেন যুবকরা, পয়েন্ট বুঝেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায়, ঠিক আছে ভাইয়া সমস্যা নেই, মাইক যখন ছিল না তখন ওয়াজ ছিল, ওয়াজ মাইক হইলে হোক না হইলে নাই, বসেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বায়তুল মাকদিস বিজয় করেছিলেন। 1948 সাল থেকে শুরু হয়েছে, আজকে 2025, ওদিকে 52 বছর, এদিকে 25 বছর, 77 বছর হয়ে গিয়েছে। 90 বছর হতে আর বেশি দেরি নাই, 100 বছর হতে আর বেশি দেরি নাই। শুনেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যদি 90 বছরের মাথায় খ্রিস্টানদের হাত থেকে বায়তুল মাকদিস আবার উদ্ধার করেন, পৃথিবীতে তালেবানরা যেভাবে বিজয় হয়েছে, পৃথিবীতে সিরিয়ার মুজাহিদরা যেভাবে বিজয় হচ্ছে, আমাদের অন্তর দৃঢ়তার সাথে বলে 100 বছর পূর্ণ হতে আর বেশি দিন বাকি নয়। বায়তুল মাকদিস আবার আমাদের হবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, গাজা আবার আমাদের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেশি দিন বাকি বলেন না, ইনশাআল্লাহ বেশি দিন বাকি। তাহলে এই যে তারা এগিয়ে গিয়েছে, আপনি ওখানে ইহুদিবাদী আধিপত্যবাদ বলেন, ওখানে গিয়ে বলছে এইটা ওইটা। আর একদল আছে ঘুমটাদারি দালাল, আছে না নাই? এগুলার নাম নেওয়া আমার লজ্জা লাগে এখন। যারা দেখেন এদের কাজ কি, আরেকটা গ্রুপ আছে পৃথিবীর যে ভূখণ্ডে যারাই মুসলমান শক্তিশালী হবে, এদের আকীদা নিয়ে এরা কেচাল শুরু করে দিবে। তো আমি যে কথা বলেছিলাম, মূল কথায় আবার আসি। এই শতাব্দীতে মুসলমানদের ব্যর্থতার জায়গা কোনটি? আমি বলেছি এই শতাব্দীতে মুসলমানদের ব্যর্থতার জায়গা হলো মুসলমান তাদের আত্মপরিচয় ভুলে গিয়েছে। প্রশ্ন হলো মুসলমান তাদের আত্মপরিচয় ভুলে গিয়েছে কিভাবে? মুসলমানদের চিন্তায় আজকে ইসলামটা শুধু নামে, আর কিচ্ছু নেই। এটাও আমাদের নবী 1400 বছর আগে বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না, একটা হাদিস আমি বলি, তাহলে হাদিসটা দেখলে আর এখন বাস্তবতার সাথে মিলালে আপনি বুঝতে পারবেন। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে? আন ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। মনোযোগ, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, তাদের কাছে ইসলামটা থাকবে শুধু নামে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলামের নাম ছাড়া আর ইসলামের কোনো কিছু তাদের কাছে অবশিষ্ট থাকবে না, ইসলামটা শুধু নামে থাকবে। আজকে আমার নাম রেজাউল করিম আবরার, আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রাহিম, আপনার নাম আব্দুস সামাদ, আপনার নাম এইটা, আপনার নাম ওইটা। অর্থাৎ আমাদের নাম থেকেও তো এখন ইসলাম দূর হওয়া শুরু হচ্ছে। কি সেন্টু, মেন্টু, রেংটু, ব্যাং, শিয়াল, এগুলো আমাদের নাম আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, নামটা ছাড়া ইসলামের কিছু থাকবে না। আজকে আমাদের মধ্যে ইসলামের নামটাই শুধু আছে যে আমরা মুসলিম, আর কিচ্ছু নেই। আপনি একটা একটা করে ধরেন, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, হিন্দুত্ববাদ। পৃথিবীতে ইহুদিবাদ বলেন, খ্রিস্টবাদ বলেন, হিন্দুত্ববাদ বলেন, আমাদের উপর এমনভাবে জেকে বসেছে, আমাদের সাথে এমনভাবে লেগে গিয়েছে, আমাদের উপর এমন প্রবল
আধিপত্য বিস্তার করেছে। আজকে বাংলাদেশে আমরা বলি মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আজকে বাংলাদেশে আমরা বলি মুসলমান এত কোটি। এই এত কোটি মুসলমানদের ভিতরে অধিকাংশ মুসলমান এমন দেখবেন যাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই, যার শরীরে ইসলাম নাই, যার পরিবারে ইসলাম নাই, যার রাজনীতিতে ইসলাম নাই, যার ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম নাই, যার সংসদে ইসলাম নাই, যার সংবিধানে ইসলাম নাই, যার অর্থনীতিতে ইসলাম নাই, যার বিচার ব্যবস্থায় ইসলাম নাই, তার পরিবার বলেন, ব্যক্তি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, তার কোথাও ইসলামের নাম নিশানা নাই। ঠিক না বেঠিক? আমাদের পরিবারে ইসলাম আছে না, আমাদের পরিবারে হিন্দুত্ববাদ পাবেন, আমাদের পরিবারে ইহুদিবাদ পাবেন, আমাদের পরিবারে খ্রিস্টবাদ পাবেন। ইহুদিরা যেইভাবে চলে আপনি দেখবেন আপনার ছেলে ওইভাবে চলে, খ্রিস্টানরা যেইভাবে চলে আপনি দেখবেন আপনার মেয়ে ওইভাবে চলে। আপনার মেয়ের চলাচল, আপনার মেয়ের জীবন আয়েশার জীবনের সাথে মেলে না, আপনার মেয়ের জীবন ফাতেমার জীবনের সাথে মেলে না, আপনার মেয়ের জীবন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মহিলা সাহাবী যারা ছিলেন তাদের জীবনের সাথে মেলে না। আজকে আপনার মেয়ে দেখেন তার জীবন লাইফ, তার লাইফ পরিচালনা আপনি দেখবেন অমুক নায়িকার সাথে মিলে, অমুক গায়িকার সাথে মিলে, অমুক মডেলের সাথে মিলে। তাহলে আমাদের পরিবারে ইসলাম আছে না নাই? আছে। কয় শুনছেন? ইসলাম আছে না নাই? আপনি আপনার ছেলের চুল দেখেন, তার চুল হয় ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে মিলে, অথবা কোনো ফুটবলারের সাথে মিলে, অথবা কোনো ক্রিকেটারের সাথে মিলে, অথবা কোনো চামড়া ব্যবসায়ীর সাথে মিলে। কিন্তু আপনার ছেলের চেহারা, আপনার মেয়ের চেহারা, আপনার ছেলের লাইফ, আপনার ছেলের বডি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে না, সাহাবা একরামের জীবনের সাথে মিলে না। ঠিক না বেঠিক? আমাদের বিয়ে শাদীতে হিন্দুত্ববাদী সংস্কৃতি পাবেন, আমাদের বিয়ে শাদীতে ইহুদিবাদী সংস্কৃতি পাবেন, আমাদের বিয়ে শাদীতে বৌদ্ধদের সংস্কৃতি পাবেন, আমাদের বিয়ে শাদীতে খ্রিস্টানদের সংস্কৃতি পাবেন, আমাদের বিয়ে শাদীতে আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের সংস্কৃতি পাবেন। কিন্তু আজকে আমাদের দেশে যে বিয়ে হয়, এই বিয়েতে সরওয়ার দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যায়। আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা। ইমাম ইবনে কাসির আসসিরাতুন নববিয়াতে বর্ণনা এনেছেন। এরপরে হলো ইমাম ইবনে কাইম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, তিনি তার জাদুল মাআদে বর্ণনা এনেছেন, লম্বা বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট, এর মতো পিচ্ছি। আপনারা জানেন আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ সব নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন। নানা হিকমা আছে, নানা কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যায় ছাগল চড়াচ্ছেন, হঠাৎ হৈহুল্লোড়ের আওয়াজ আসছে, হঠাৎ গান বাজনার আওয়াজ কানে লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট মনে এই কথাটা উদিত হয়েছে। কোন কথাটা? যে কি হচ্ছে একটু দেখে আসি। ছোট মানুষ, হৈহুল্লোড়ের আওয়াজ আসছে, জিজ্ঞেস করেছেন কি হচ্ছে? বলছে আগামীকাল বিয়ে হবে, বিয়ে উপলক্ষে আজকের রাত্রে এখানে উৎসব হবে, হৈহুল্লোড় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট মনে শুধু এই কথাটা উদিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট মনে শুধু এই কথাটা উদিত হয়েছে যে আমি একটু দেখে আসি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অন্তরে এই কথা উদিত হওয়ার সাথে সাথে, আমার অন্তরে এই কথা উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার চোখে এমন ঘুম দিয়েছেন, আমি বালিতেই ঘুমিয়ে গিয়েছি। পরের দিন সূর্য উঠে সূর্যের তাপ যখন আমার শরীরে লাগছে তখন আমার ঘুম ভাঙছে। তাহলে বিয়ের আগের রাতে উৎসব করতো কারা? খ্রিস্টানরা না, মক্কার কাফেরেরা। বিয়ের আগের রাত্রে গান বাজনা করতো কারা? মক্কার আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা। এবার বলেন আমাদের দেশে বিয়ে শাদী হয়, আমি আমার সিলেটের কথা বলছি, আমি টাঙ্গাইলের খবর জানি না। আমার বাড়ি সিলেট, আমি থাকি ঢাকায়। আমি সিলেটেও দেখেছি, ঢাকায় দেখেছি। ঢাকায় মানে আমার বিল্ডিং যে মাদ্রাসা, আমাদের মাদ্রাসা 6-7 আর 2-3 হলো কমিউনিটি সেন্টার। মোটামুটি প্রত্যেক বৃহস্পতিবারে তামা করে ফেলায়।
বিয়ের আগের রাত্রে এরকম সেট লাগিয়ে সারা রাত ডিজে গান বাজানো এবং ডিজে গান বাজনার সাথে নাচানাচি করার সংস্কৃতি আমাদের দেশে আছে না নাই? আপনাদের টাঙ্গাইলে আছে না নাই? আপনাদের এই এলাকা কি জানি নাম, ধলাপাড়া, এই ধলাপাড়ায় আছে না নাই? যদি না থাকে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তাহলে প্রশ্ন হলো, এই যে আপনার বিয়েতে আপনি আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের সংস্কৃতি পাবেন, আপনার বিয়েতে বৌদ্ধদের সংস্কৃতি বলেন, গায়ে হলুদ। ভাই আপনার যদি গায়ে হলুদ মাখা লাগে আমারে বললেন, এক ট্রাক হলুদ পাঠাই দিন, যত ইচ্ছা লাগান। কিন্তু নারী পুরুষ এক হয়ে যাদের সাথে পর্দা করা ফরজ, এরা এক হয়ে একজন আরেকজনের গায়ে শরীরে গায়ে হলুদ মাখা আর উৎসব করা, এটা মুসলমানদের সংস্কৃতি না। তাহলে আপনি কাফেরদের সংস্কৃতি পেলেন, বৌদ্ধদের সংস্কৃতি পেলেন, বিয়েতে বরযাত্রা হিন্দুয়ানি সংস্কৃতি। বিয়েতে বরযাত্রা হিন্দুয়ানি। আমাদের দেশে প্রচলিত যে বরযাত্রা, এই যে কমিটি সেন্টারে 200 জন 300 জন 400 জন, বেয়াই সাহেব কজন নিয়ে আসবো? বেয়াই সাহেব 150 জন। না বেয়াই সাহেব আমার গোষ্ঠী একটু বেশি, 200 জন। না বেয়াই সাহেব তাহলে 160 জন নিয়ে আসেন, 170 জন নিয়ে আসেন। এইভাবে আমাদের দেশের প্রচলিত বরযাত্রা যাওয়াও হারাম, প্রচলিত বরযাত্রীর খাবার খাওয়াও হারাম। বলবেন রেজাউল করিম আপনার সব ফতোয়া দিছে। এই প্রচলিত বরযাত্রী যাওয়াও হারাম, এই প্রচলিত বরযাত্রীর খাওয়াও হারাম। বলেন প্রচলিত বরযাত্রী যাওয়াও, কথা বলে না জোরে বলেন, প্রচলিত বরযাত্রী যাওয়াও খাওয়াও। আজকে বিয়েকে আমরা কঠিন করে দিয়েছি। একজন বাবা মধ্যবিত্ত আমাদের দেশের মানুষ, আমাদের ডক্টর ইউনূস সাহেব ওই দিন বলেছেন সামিটে যে আমাদের দেশের মানুষ 4 কোটি মানুষ এমন আছে যারা 100 টাকা দিয়ে দিন পার করে, অর্থাৎ যাদের প্রত্যেক দিনের ইনকাম 100 কোটি। আগে প্রত্যেক দিনের ইনকাম মাত্র 100 টাকা। আগে যা শুনেছেন গত 15 বছর আমাদের দেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, আমাদের দেশ মালয়েশিয়া হয়ে যাচ্ছে, আমাদের দেশ ইউরোপ হয়ে যাচ্ছে। এগুলা বলে ওই চুরের গোষ্ঠী রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি করার একটা প্ল্যান করেছে, আর কিছু না, আর কিছুই না। তো আমি যেটা বলছিলাম এই যে আমাদের দেশে 4 কোটি মানুষ, 100 টাকা তার প্রত্যেক দিনের ইনকাম, এটাই বাস্তবতা। এখন আপনি 300 জন মানুষ নিয়ে বরযাত্রী যাবেন, প্রথমে কমিউনিটি সেন্টার ভাড়া করেন। কমিউনিটি সেন্টার ভাড়া করার পর গরুজি কিনেন, গোশত কিনেন, মোরগ কিনেন, বিশাল খাবারের আয়োজন। শুধু খাবারের আয়োজন করাই শেষ না, আমাদের দেশের কমিউনিটি সেন্টারে বর আপনার মেয়েকে নিয়ে যাওয়ার পর কমিউনিটি সেন্টারের যে খাবারের রুম আছে, ওই খাবারের রুমে গিয়ে একদিন উকি দিয়ে দেখেন কি পরিমাণ খাবার নষ্ট করা হয়। এই যে এখানে 4-5 লাখ টাকা লাগে দেখার দিন, এটার নাম দিছে হইলো কি জানি, আংটি পরানো, আংটি পরানো, এঙ্গেজমেন্ট। ওরে বাপ রে বাপ, আমাদের দেশের যুবকরা মনে করে যে এঙ্গেজমেন্ট করলেই আর এখন বাইকের পিছনে নিয়ে ঘুরা যাবে, এঙ্গেজমেন্ট করলেই কক্সবাজার নিয়ে যাওয়া যাবে, এঙ্গেজমেন্ট করলেই আপনার মালদ্বীপ নিয়ে যাওয়া লাগে। শুনেন, আংটি একটা না 100টাও যদি পরান, যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আকদ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলা দেখা আপনার জন্য হারাম। বলেন ততক্ষণ পর্যন্ত ওই মহিলা দেখা আপনার জন্য। আজকে আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি। এই বরযাত্রী ছিল হিন্দুদের সংস্কৃতি। কেমনে জানেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার খুতবাতে হাকিমুল উম্মতে আপনারা পাবেন, ভারতের হিন্দুরা এক এলাকা থেকে আরেক এলাকায় বিয়ে করত। এখন হিন্দুরা যখন এক এলাকা থেকে আরেক এলাকায় বিয়ে করত, এখন দেখা যাচ্ছে তখন ঘোড়া নিয়ে যেত, হেঁটে যেত, পালকি নিয়ে যেত। এখন দেখা যাচ্ছে সাধারণত মেয়ের বাপ কিছু উপহার দিতেই পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। এখন কিছু উপহার যদি দিয়েছে, পথে ডাকাত আটকাতে পারে, ডাকাত রাখতে পারে, আবার অন্য কোনো ক্ষতিও হয়ে যেতে পারে।
তখন কি করত? ওই যুবকরা যখন স্ত্রীকে আনতে যেত, সাথে এলাকার 10-15 জন যুবক নিয়ে যেত, যাতে রাস্তায় তারা পাহারা দেয়, রাস্তায় তারা নিরাপত্তা দেয়। ওই যে মানে রাস্তায় যাতে ডাকাতি না হয়, ওইটার জন্য সে সাথে কয়েকজন যুবক নিয়ে যেত। ওইটা আস্তে 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 একসময় বরযাত্রা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করলেন, সাহাবায়ে কেরাম বিয়ে করলেন, তাবেঈনগণ বিয়ে করলেন, তবে তাবেঈনগণ বিয়ে করলেন, ইমামগণ বিয়ে করলেন। বলেন ইসলামের ইতিহাসে সাহাবা, তাবি, তবে তাবি, আইম্মা, মুজতাহিদিন, ইসলামের মহান বুজুর্গ নবী সাহাবী থেকে শুরু করে 1400 বছরের আল্লাহর যত নেক বান্দা আছেন, তারা কখনো তাদের বিয়েতে বরযাত্রী নিয়ে গিয়েছেন? এটা না আসতে বলছে, দেখছেন? বিয়ে করেন নাই কারা কারা? দেখে হাত তুলেন তো একটু, যারা বিয়ে করেন নাই। আজ পিছিয়ে হাত তোলার দরকার নাই, থাক। আপনি করছেন? বিয়ে করে ফেলছেন? মাশাআল্লাহ, হাত নামান। এখন একটা ওয়াদা করেন আমার সাথে, যারা বিয়ে করেন নাই, যখন বিয়ে করবেন সুন্নতি তরিকায় মসজিদে বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? বরযাত্রী নিয়ে কমিউনিটি সেন্টারে যাবেন? সবাই বলে নাই, দেখছেন? হ্যাঁ হুজুর, খেয়াল করছেন নি? সবাই এটা বলে নাই। ও যেখানেই যাক, হ্যাঁ, মেয়েদের বাড়িতে বরযাত্রী নিয়ে যাবেন না ইনশাআল্লাহ? দেখ কারা কারা আল্লাহকে ওয়াদা করেন যারা বিয়ে করেন নাই, দেখি ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আমাদের বিয়েতে তারা তাদের সংস্কৃতি দিয়েছে, আমাদের পরিবারে তারা তাদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে, আমাদের পোশাকে তারা তাদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে। আরে পোশাক বাদ দেন, বিয়েতে বাদ দেন, স্বয়ং চুলে এখন ইহুদি খ্রিস্টানরা তাদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে। যাবেন কোথায়? এই উম্মাহ আজকে চুল কাটার ক্ষেত্রে ইহুদিদেরকে ফলো করে। এই উম্মাহ আজকে প্যান্ট পরার ক্ষেত্রে কত ধরনের প্যান্ট বের হয়েছে, দেখবেন প্যান্ট বের হয়েছে এখানে ছেঁড়া, ঠিক না? এখানে প্যান্ট ছেঁড়া থাকবে কাদের? যারা গাড়ি পরিষ্কার করে, গ্যারেজে যারা কাজ করে তারা, কারণ তারা গাড়ির নিচ পরিষ্কার করে নিয়মিত। এখন দেখা যাচ্ছে গাড়ির নিচ যদি পরিষ্কার করে তাহলে তার প্যান্ট আপনার পাকাতে ঘষা লাগবে, তাহলে স্বাভাবিক তার প্যান্ট এখানে ছিঁড়তে পারে। এখন দেখবেন প্যান্ট এখানেও ছিঁড়া, এখানেও ছিঁড়া। আর এমন আপনি দেখেন, যে যত বড় লোক সে তার প্যান্ট তত বেশি ছেঁড়া। দেখেন আপনি হাসতেছেন, অথচ আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, আজকে পোশাকে তারা তাদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে। আজকে দেখেন এমন প্যান্ট আমাদের যুবকদেরকে পরায়, মসজিদে যখন যুবক নামাজ পড়তে যায়, হ্যাঁ, মসজিদে যুবক কি করতে গিয়েছে? নামাজ পড়তে গিয়েছে। তার গেঞ্জি হলো এই পর্যন্ত, আর নিচে হলো প্যান্ট পরা পেটি দিয়ে, মাশাল্লাহ দাঁড়াইছে টাটপিট, রুকুতে গেছে আল্লাহু আকবার বলে, গেঞ্জি উপরে, বেল্ট নিচে। আছে না নাই? আচ্ছা, নামাজে যদি কারো 3 আঙ্গুল পরিমাণ খুলে যায়, নামাজ আছে না গেছে? এই উম্মার উপায় কি হবে আপনি বলেন? এই উম্মাহ যাবে কোথায় বলেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, এই উম্মাহর উপর এমন একটা সময় আসবে, এই উম্মাহর উপর এমন একটা কাল আসবে, এই উম্মাহর উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আজকে আমরা শুধু ইসলামটা শুধু আমাদের ভিতর নামের ভিতর আছে, আমাদের পোশাকে ইসলাম নাই, আমাদের বিয়ে শাদীতে ইসলাম নাই, আমাদের ব্যবসায় ইসলাম নাই, আমাদের রাজনীতিতে ইসলাম নাই, আমাদের সংসদে ইসলাম নাই, আমাদের সংবিধানে ইসলাম নাই, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইসলাম নাই, কোথাও আছে ইসলাম নাই। ইসলাম কোথায়? মসজিদে জিলাপি খাওয়ার সময়। সুতরাং এই শতাব্দীতে আমাদের 1 নম্বর চ্যালেঞ্জ, ইহুদিবাদী সংস্কৃতি তালাক দিতে হবে, খ্রিস্টবাদ সংস্কৃতি তালাক দিতে হবে। এখন দেখছেন কত সিস্টেমে পোলাপাইন দাড়ি রাখে, আহা, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। বলেন এক মুষ্টি দাড়ি রাখা, জুড়ে বলেন এক মুষ্টি দাড়ি রাখা, আর জুড়ে বলেন এক মুষ্টি দাড়ি রাখা। দাড়ি শুধু আমাদের নবী রাখছেন এমন না, অন্যান্য নবীরাও রাখছেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন তাওরাত আনতে, এদিকে সামিরি কি করেছে? গরুকে রব বানাইয়া খুদা বানাই দিছে, পূজা শুরু হয়েছে।
মুসা আলাইহিস সালাম কি পরিমাণ গরম মানুষ রে ভাই। মুসা আলাইহিস সালাম বসা, আজরাইল আলাইহিস সালাম আসছেন। আজরাইল জিজ্ঞাসেন, কে তুমি? উনি বলেন, আনা মালাকুল মাউত, বুখারী শরীফের হাদিস। মুসা গুন্ডামি করেন, আমারে চিনেন না, আমি তো মালাকুল মাউত। আপনি রাস্তায় হাতটা দিয়ে এদিকে হাঁটতেছেন, হঠাৎ এক ব্যক্তি দেখলেন আলখেল্লা পরা, 60-70 হাত লম্বা। আপনি জিজ্ঞাসেন, ভাই আপনি কে? বললো, আমি আজরাইল, লঙ্গি জায়গায় থাকবো। মুসা আলাইহিস সালামের দিকে আসেন, আজরাইলে আনছেন, এমন জুড়ে থাপ্পড় মারছেন আজরাইলে। আজরাইল সালামের চুপ একটু নড়ে গেছে। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ সারা জীবনে সবার জান কবজ করলাম, আজকে কার কাছে পাঠাইছেন? অল্পের জন্য তো আমারে কাম গোটাই দিছিল। তাহলে মুসা আলাইহিস সালাম কি পরিমাণ গরম মানুষ বুঝতেছেন তো। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসছেন। তাওরাত নিয়ে আসার পর দেখেন বনি ইসরায়েল গরুর পূজা করে। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ না, হারুন আসো। হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছেন এইভাবে। উনি বলেন, ইবনা উম্মি, ও আমার মায়ের ছেলে, ও আমার ভাই, লা তাখুদ বিলিহিয়াতি, আমার দাড়ি ধইরো না। আচ্ছা বলেন, উনার যদি দাড়ি কাটা থাকতো, ধরার কথা আসতো? হ্যাঁ, আমাদের দেশে অনেকে আছে আমচুস দাড়ি রাখে। আমচুস দাড়ি বুঝছেন? এই যে সামনে আম পাকবে, আমের দিন না, আমের বাড়ার আপনারা কি বলেন? আমের আয়েস না, আমের বিচিরে কি বলেন? আইট। আইট, আমের আইট বাচ্চারা খায় না, আপনারা খান না, এটা ফেলে দেন না। ফেলে দেওয়ার সময় দেখবেন আমের আইটে এরকম ছোটো 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 আঁশ বের হয় না? তো আমাদের অনেকে দাড়ি রাখে এখানে, তো আমরা বলি এটা হলো আমচুস দাড়ি। আচ্ছা, কারো যদি আমচুস দাড়ি হয় ধরা যাবে? হ্যাঁ, আমচুস দাড়ি ধরা যাবে না। তাহলে উনি বলতেছেন, আমার ভাই দাড়ি ধরল না, বোঝা গেল তার দাড়ি এই পরিমাণ ছিল, ধরা যায় কমসে কম 1 মুষ্টি দাড়ি হলে। এজন্য 1 মুষ্টির নিচে দাড়ি কাটা হারাম, 1 মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। আজকে এই উম্মাহ কোন হালাতে গিয়েছে, আজকে এই উম্মাহ কোন পর্যন্ত চলে গিয়েছে। অনেক মসজিদের ইমাম দেখবেন দাড়ি কাটা। আজকে এই উম্মাহ কোন পরিমাণ গিয়েছে আপনি চিন্তা করেন। আজকে এই উম্মাহ ইহুদিবাদের পোশাক ফলো করে, খ্রিস্টবাদের সংস্কৃতি ফলো করতে 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 মুসলমান কোথায় গিয়েছে রে ভাই? আপনি চিন্তা করেন। আল্লাহ নবী সব জিনিস ডান হাত দিয়ে পছন্দ করতেন, ডান দিক থেকে পছন্দ করতেন। হাত্তা তানাউল ওয়াত তারাজ্জুল, আল্লাহ নবী ইসলাম চুল আঁচড়ানোর সময় ডান দিক থেকে আঁচড়াতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরার সময় ডান দিক থেকে জুতা পরতেন। মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানকে কি পরিমাণ ফলো করে। আপনি গুলশানে যাবেন, আপনি বরানীতে যাবেন, আপনি ঢাকার বসুন্ধরা যাবেন, বড় বড় হোটেলে যাবেন, দেখবেন উনি মানে শিক্ষিত। এটা প্রমাণ করার জন্য বাম হাতে চা খাচ্ছে, আছে না নাই? এই উম্মার আদাপতন সব দিক থেকে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এই উম্মার কাছে ইসলাম নাম ছাড়া কিছুই থাকবে না। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, আরে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, এখন দিন না রাত। এ পিচ্ছি, দিন না রাত, জোরে বল। দেখেন রাত অন্ধকার হয়, রাতের অন্ধকার চালানোর জন্য আলোর প্রয়োজন হয়। রাতের অন্ধকার দূর করানোর জন্য কারেন্ট এনেছেন, রাতের অন্ধকার দূর করানোর জন্য জেনারেটরের ব্যবস্থা করেছেন। কেন করেছেন? এখানে বড় বড় বক্তারা আসবে, এখানে বয়ান হবে। এখানে বয়ান হতে হলে বক্তার চেহারা দেখা লাগবে, বক্তাও আপনাকে দেখা লাগবে। আপনি এখানে ওয়াজ শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পথে রাতের অন্ধকার থাকতে পারে, রাতের অন্ধকারে রাস্তায় সাপ থাকতে পারে, রাস্তায় বিচ্ছু থাকতে পারে, রাস্তায় বিষাক্ত প্রাণী থাকতে পারে, রাস্তায় গর্ত থাকতে পারে, রাস্তায় ব্রিজ থাকতে পারে, রাস্তার পাশে খাল থাকতে পারে। আপনি সাপের গায়ে পা দিতে পারেন, আপনি খালে পড়ে যেতে পারেন, আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন, আপনি
গর্তে পড়ে হাড্ডি ভেঙে ফেলার সম্ভাবনা থাকতে পারে। তাহলে প্রশ্ন হলো, রাতের অন্ধকার দূর করে, রাতের অন্ধকার দূর করে আপনি নিরাপদে ঘরে পৌঁছাবেন কেমনে? রাতের অন্ধকার দূর করে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাবেন কেমনে? আপনি কি করেন? টর্চ লাইট জ্বালান। কিচ্ছু নয়, আপনি মোবাইলে আলোর প্রয়োজন হয়, মোবাইলের টর্চ লাইট জ্বালালে মোবাইলের টর্চ লাইট আপনাকে নিরাপদে বাড়িতে পৌঁছায়। প্রশ্ন হলো, দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার সামনে অন্ধকার করে রাখবে, শয়তান আপনার পিছন অন্ধকার করে রাখবে, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, শয়তান আপনার বাম অন্ধকার করে রাখবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি মোবাইল দিয়ে দূর করতে পারবেন না। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো আলো, এই কোরআন হলো বাতি, এই কোরআনের বাতি দিয়ে যারা পথ চলবে, কোরআন পথ দেখিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেছেন উল্টাটা, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। আজকে আমরা কোরআন দিয়ে তাবিজ দেই, হ্যাঁ কোরআন দিয়ে তাবিজ দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। আজকে আমরা কোরআন দিয়ে ঝাড়ফুঁক করি, কোনো সমস্যা নাই, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ। আজকে আমরা কোরআন খতম করি, কোনো সমস্যা নাই, কোরআন খতম করা জায়েজ। আজকে আমরা কোরআন দিয়ে পড়ে ইসালে সওয়াব করি, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তো কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য দেন নাই, আল্লাহ তো কোরআন শুধু ঝাড়ফুঁক করার জন্য দেন নাই, আল্লাহ তো কোরআন শুধু ইসালে সওয়াবের জন্য দেন নাই। আল্লাহ কোরআন দিয়েছেন আলো, আপনার ঘর আলোকিত হবে কোরআন দিয়ে, আপনার ব্যবসা আলোকিত হবে কোরআন দিয়ে, আপনার সমাজ আলোকিত হবে কোরআন দিয়ে, আপনার সংসদ আলোকিত হবে কোরআন দিয়ে। সব আলোকিত হবে কি দিয়ে? আজকে আপনার ঘরে কোরআনের আলো আছে, হ্যাঁ কোরআন আছে, এটা আপনি গিলাফবন্দি করে রেখে দিয়েছেন। এই রমজানে আপনি তিলাওয়াত করছেন, গিলাফবন্দি করছেন, আশা করি আগামী রমজানের আগে খোলার আর সুযোগ পাবেন না। এরকমই তো বেশিরভাগ মুসলমান, ঠিক না বে ঠিক? আজকে দেখেন আপনার পরিবারে কোরআন নেই, আমাদের সংবিধানে কোরআন নেই, আমাদের সংসদে কোরআন নেই, আমাদের বিচার ব্যবস্থায় কোরআন নাই। আমি বলেছিলাম এ যুগে মুসলমানদের সংকট আত্মপরিচয়। আজকে মুসলমান কোরআনের আলো ভুলে যাওয়ার কারণে, মুসলমান কখনো গণতন্ত্রের আশ্রয় নেয়, কোরআনের আলো ভুলে যাওয়ার কারণে মুসলমান কখন ন্যাশনালিজম জাতীয়তাবাদের আশ্রয় নেয়, কোরআনের আলো ভুলে যাওয়ার কারণে মুসলমান কখনো ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের আশ্রয় নেয়। মুসলমান আজকে কেন ধর্মনিরপেক্ষতার পিছনে দৌড়ায়? মুসলমান আজকে কেন জাতীয়তাবাদের পিছনে দৌড়ায়? মুসলমান আজকে কেন ডেমোক্রেসি গণতন্ত্রের দিকে দৌড়ায়? আরে বেটা, ডেমোক্রেসি মুসলমানদের কাছে আদর্শ না, মুসলমানদের কাছে সোশ্যালিজম আদর্শ না, মুসলমানদের কাছে কমিউনিজম আদর্শ না, মুসলমানদের কাছে সেকুলারিজম আদর্শ না, মুসলমানদের জন্য ন্যাশনালিজম আদর্শ না, মুসলমানদের কাছে একমাত্র আদর্শ ইসলাম। মুসলমানদের কাছে একমাত্র আদর্শ, বলেন না, মুসলমানদের কাছে একমাত্র আদর্শ